দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম জামাই এবং শাশুড়ির অনৈতিক কার্যকলাপের অপরাধে স্থানীয়রা ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনা। শুধু এটি হলে যথেষ্ট ছিল, কিন্তু এখন যেটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এটি দেখার জন্য আমরাও প্রস্তুত ছিলাম না। আপনারাও কি প্রস্তুত আছেন? তবে আপনাদেরকে একটি অনুরোধ জানাবো, এই নিউজটি দেখার আগে এখানে অপ্রাপ্ত বয়স্কদের এই নিউজটা এড়িয়ে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ আজকের এই নিউজে রয়েছে কিছু আপত্তিকর বিষয়, যেটি মাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আমরা যেটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এত নির্লজ্জ মানুষ হতে পারে সেটি আমরা কখনো কল্পনা করতে পারিনি। জানি না আপনারা কি ভাবছেন। যেটি বলছিলাম, কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হাটখোলা বাড়িতে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটে সেটির কিছু তথ্য প্রমাণ আমাদের কাছে আসে। সর্বপ্রথম আপনাদেরকে দেখাতে চাই একটি টিকটকের ভিডিও চিত্র। এই টিকটক ভিডিও চিত্রে দেখা যায় শাশুড়ি এবং মেয়ের জামাতা অনেকটাই রোমান্টিক, অনেকটাই প্রেমিক প্রেমিকার মতো। শুধু এখানেই সীমাবদ্ধ থাকলে হতো। এর পরেরটি যেটি দেখাতে চাই সেটি আসলে আমরা কোনোভাবেই কামনা করি না। এখন যে দৃশ্যটি আপনারা দেখছেন এটি হয়তো কোনো হিন্দি অথবা বাংলা সিনেমায় দেখে থাকবেন। নায়ক নায়িকা যতটা স্পর্শকাতর হয়ে খুব কাছাকাছি অবস্থান করে সেই দৃশ্যটি এখন আপনাদের সামনে। দর্শক, গণমাধ্যমের কাছে তথ্য ছিল গণধোলাই খেয়ে শাশুড়ি, জামাতা এবং মেয়ে হাসপাতালে অবস্থান করছে। আমরাও তাদের মুখোমুখি হই, জানতে চাই সত্যিকার অর্থে তাদের সাথে কিসের সম্পর্ক। সেখানে ওই শাশুড়ি জানান এই তার ছেলে না থাকার শর্তে মেয়েকে বিয়ে দিয়ে নিজের ছেলের মতোই এই জামাতাকে দেখভাল করেন। কিন্তু মানুষ কতটা নিচে নামলে এমন পরিচয় দিতে পারে তার একটি বাস্তব চিত্র আপনাদের সামনে আবারও তুলে ধরছি। কিন্তু এবারও আপনাদের কাছে অনুরোধ, এখানে যারা অপ্রাপ্তবয়স্ক তারা বারবারই এই নিউজটা এড়িয়ে যাবেন। আপনার কত দিনের সম্পর্ক? আমার শাশুড়ির সাথে আমার ভিডিও যেটা টিকটক দেখেছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো। না, টিকটকটা কমন ব্যাপার, সবাই করে। টিকটক কি শাশুড়ির সাথে এরকম প্রেমিক প্রেমিকার মা ছেলের সাথে টিকটক করে, তাহলে আমার শাশুড়ির সাথে টিকটক। তাহলে কি এইরকম করে টিকটক হয়? এটাতে আপনি যদি বিপরীত দেন সেটা আপনার মাইন্ডের বিষয়। আমার টিকটকটা আপনি পাবলিক প্লেসে আনেন, এটা কি হালাল? না, আমার টিকটকটা আপনি পাবলিক প্লেসে আনেন। আমার এখানে অনলাইন নাই, আপনি সেটা পাবলিক প্লেসে দেখেন। আপনি তো কাজল, আপনার এই যে কিছু খোলামেলা ভিডিও আমাদের কাছে। আমার ছেলের সাথে ওরে আমি বড় ছেলে মানছি। আমার ছেলের সাথে আমি বসতাম খাওয়াতাম সব। আমার একটা ছেলে, এটা নিয়ে আমার বাড়ির লোকে ইয়ে করে আমার ছেলে নামে আমার বদনাম ঘুরাতে চাইতেছে। মানে আমার সম্পত্তি হ্রাস করার জন্য। আমার একটা ছেলে না, আমার হাজবেন্ড আমার নামে সব জায়গা সম্পত্তি দিছে। আচ্ছা, এই কারণে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে ছেলে হিসাবে এরা আমার বাড়িতে রাখছি। আচ্ছা, তাহলে কালকে রাতে কেন আপনাকে ধরে এইভাবে হেনস্থা করা হলো? এ গেছে, ফেরাজ দেখছে কিনা আমি জানি, আমি ঘরের ভিতরে ছিলাম। ফেরাজ যাই, এ আমার ছেলে এ যদি গেছে তাহলে তো আমার কারোর কিছু বলারই নেই। আমি ভাবছিলাম হেরা চোর করছে, চোর আসছে, চোর দেখতে হেদের সাথে আমি হেরা আমার বাড়িতে করছে, আমি বাইরেছি যে দেখি ওরা মারতেছে। আমি বলতেছি যে এটা আমার জামাই, মারছি না, ওরা শাড়ি দে। ওরা আমারও ফিরছে। হেরা নিয়ে যায়, হেরা বলতেছে আমরা যা যা বলবো তাই তাই করবি। আচ্ছা, এখন আপনাকে যেটা বলি যে আমরা কিছু ভিডিও দেখেছি আপনার একদম খোলামেলা নগ্ন ভিডিও, সেগুলো হাজবেন্ডের সাথে দিছি। এগুলো আমার হাজবেন্ডের সাথে আপনারা কথা বলতে পারেন। ওই ভিডিওটা আমি আমার হাজবেন্ডের কাছে দিছি। এগুলো এটা আমার ফোনে কিভাবে গেছে, হ্যাং করে কিভাবে হয়েছে আমি নিজে জানি। তারপর আমার হাজবেন্ড ওই সময় বাড়িতে আসছে। আমার বাড়িতে আসছে তো শুনেন। অভিযোগের ভিত্তিতে আপনি করতেছি, এটা কিন্তু আমাদের কোনো বাড়িতে আসার পর এটা আমার শ্বশুর মিট হয়ে গেছে। দুঃখিত, আপনারা আপনাদের কথাগুলোই বলেন, আমরা আমাদের কোনো কথা না। কিন্তু যেভাবে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ধারাবাহিকতা আপনাদেরকে প্রশ্ন করতেছি। মানুষ অনেক কিছু বলে, প্রমাণ কতটুকু আছে? আমাকে আজকে যে কালকে আমি বাড়িতে গেছি, আমি বলছি ভাই আমার কথা শুনেন, আমি কে বা কারা? ওরা আমাকে আমার পিঠ দেখেন, আপনি কি দেখতেছেন? লাইভ করতেছেন, দেখেন আমার শরীর, দেখেন আমার ফাইল, দেখান আমার ট্রিটমেন্টের রিপোর্ট নেবেন আপনি। আমি কি চোর? আমার শরীরের অংশগুলো দেখেন। না, আমাকে স্থানীয়রা কোনো পিটানিটা নাই।
যারা আমাকে গণপিটানি দিছে, আমার শ্বশুরের জায়গা সম্পত্তি লুট করার জন্য, আমি আমার শ্বশুরের জায়গা সম্পত্তি সব কেন আমি দেখি, এই কারণে ওরা আমাকে মারি ফেলতে চাইছে, চক্রান্ত। আমি কি চোর ডাকাত? আপনি ভিডিও করেন, এদিক আপনি নেন, আমি কি ডাকাত? আচ্ছা, এই যে অযথা আমার মার সাথে শত্রুতা করে আমার স্বামীকে মারছে। হ্যাঁ, ওটা তো ওরা জানে, আমি তো জানি না। ওরা কেন, হ্যাঁ হঠাৎই ওরা কেন শত্রুতা করছে ওরাই তো জানে, আমি তো জানি না। ওরা এগুলা আমি কিছু বলতে পারবো না, আমার এখন কিছু বলার নেই। দর্শক যেমনটি শুনছিলেন এবং তারা যে বলছে তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পত্তি আত্মসাদের কারণেই তাদের উপরে হামলা করা হয়, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। বাট এলাকাবাসী যেটি বলছে সেটি তো আপনাদেরকে আমরা সরাসরি দেখিয়েছি। এটি ছিল মূলত হাসপাতাল থেকে আজকে যে ত্রিমুখী ত্রিভুজ প্রেমের গল্প, মানে যেটি অভিযোগ উঠেছে সেটি মূলত সর্বশেষ। দর্শক, এই সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আমাদের নতুন প্রজন্ম কি শিখছে, এরকম ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং সমালোচনার ঝড় উঠেছে উপজেলা নয়, গোটা দেশব্যাপী। তার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সারা দেশে ভয়াবহ ধর্ষণের প্রবণতায় অনেক আতঙ্ক বিরাজ করছে জনমনে। আপনার আমার সন্তান যেখানে নিরাপদ নয়, সেখানেই এই প্রাপ্তবয়স্ক লোকজনের এবং মা ছেলের যে মধুর সম্পর্ক, সেটিকে কলঙ্কিত করার যে একটি পায়তারা চলছে, এদের বিচার জনগণ সবার সম্মুখেই দেখতে চায়। গণমাধ্যম 24 চেষ্টা করে আপনাদের সমাজে ঘটে যাওয়া সকল ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে। যারা এই রকম ঘটনার আপডেট পেতে চান তারা অবশ্যই গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং ভিজিট করতে পারেন গণমাধ্যম.com। আপনারা সবসময় আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।